হাত কেটে ফেলতে হবে। হ্যাঁ, এই হাত রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, বলক হইতাছে, এগুলো বলছে। এই জন্য আবার হসপিটাল গেলাম, করে নাই, রক শুকাই গেছে। তারপর অনেক ব্যথা, 24 ঘন্টা ঘুম ছিল না। মানে আল্লাহ রহমতে এই সুন্নতে এখানে আইসা আল্লাহ দিল, অনেক ভালো। দিনে হ্যাঁ, আপনার স্বামী হিসাবে কি দেখছেন বা আমার শুনতে পালন করে উনার কি উন্নতি হয়েছে? রাত্রে উঠটা কমানি করতো, এটা যন্ত্রণায় ঘুমাই থাকতো না, চিকড়া পাকড়া করতো খুবই। এখন কি অবস্থা? অনাল্লাহ দিলে সবসময় করতে আমি তো বাসা তাই রাইতে 12টা 11:30 আগে তো রাখি না, আইলে যে ঘুমে খুব একটা মানে নিজাল একটা ঘুমাই থাকে। আমাদের বোনটা, আপনার নাম কি? রোকসানা। দেখেন ওনার হাতের অবস্থা দেখেন, একটু সবাইকে একটু দেখান, অভিজ্ঞতা হবে। এই দেখেন ওনার হাতটা, এই যে পুরো হাতটা আঙুল কি মারা যাচ্ছে, কালো হয়ে গেছে না? ঠিক আছে, এই কালো হচ্ছে, কালো মারা যাচ্ছে। ওনার হাই ডায়াবেটিস, কোলেস্টেরল আছে, ওনার চর্বি আছে। আমি একটু পরে বলবো কেন হচ্ছে। ওনার এই আঙুলগুলো কি আছে কি মারা যাচ্ছে, গেছে ডাক্তারের কাছে। এই যে আমার এখানে সব ফাইল আছে, কোন কোন জায়গায় আছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, এখানে বলছে হাত কেটে ফেলতে। হাত কি কেটে ফেলতে গেছে আপনার বার্ডেনে, এখানে কি বলছে হাত কেটে ফেলতে। চিকিৎসা আছে, এটা দোষ কি ডাক্তারের না উনার? এখন আপনার এই যে অবস্থা, আমরা বলতেছি একটা মাস, কয় মাস? 1 মাস। আমি কালকে আসছে, আজকে দ্বিতীয় ক্লাস নেন, বুঝার পরে চিকিৎসা আপনারটা কি আপনি করবেন। 1 মাস পরে দেখা হলে দেখবেন ওনার হাত কি পুরো ক্লিয়ার, ইনশাআল্লাহ পুরো কি ক্লিয়ার, হাত কাটা লাগবে না। আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ সত্য, কোরআন সত্য, কি হাদিস সত্য, উনি মিথ্যা। উনি কি মিথ্যা? উনি মিথ্যা সংসারে ঘুরতেছে, মিথ্যা চিন্তা নাকি ঘুরতেছে। আল্লাহ রাসূলের কাছে আসছে এক লোকের পেট ব্যথা, রাসূল আসার পরে বলছে মধু খাও, মধু খেতে পেট ব্যথা কি হয় না, ভালো হয় না। পরে আবার গেছে ওদিন আবার কি দিছে, মধু দিছে, ভালো হয় নাই। 3 নম্বর দিন আবার গেছে, তখন উনি রাগ করতেছে, রাসূলকে কি দিছে, মধু। বলতেছে অন্য কিছু নাই, প্রত্যেকদিন মধু, অন্য কিছু কি নাই। বলতেছে মধু সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, তোমার পেট মিথ্যা। তোমার কি মিথ্যা? পেট মিথ্যা। এখানে কতগুলো কথা আছে, হয় বিশ্বাস করে নাই, কি করে নাই, বিশ্বাস করে নাই, আর না কি মাত্রা মতো খাই নাই। পরে ওই দিন যাওয়ার খাইছে, কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এই জন্য আমাদের চিন্তার মিথ্যা আছে, খাবারের মিথ্যা আছে, খাবারে ভুল আছে, টক্সিন খাইছে, খেতে খেতে কি হারা হয়েছে। একটা হাত কেটে ফেললে, ভোটার বয়স কত? 37 বছর, 37 বছর কি বয়স, মাস পথে এখনো। সন্তান কয়জন আছে? 3 ছেলে মেয়ে। হ্যাঁ, ধরো আসছে, চোখের পানি ধরে রাখা যায়? হাত কেটে ফেললে, আঙুল কেটে ফেললে, আস্তে আস্তে কি এই পর্যন্ত আসবে। এখানে লিখে দিয়েছি, কিন্তু এখানে কি লেখা আছে ওটা কি হাত কাটবে। আমরা বলতেছি একটা মাছ দেখেন না, তৈয়ব খেয়ে এই রাসূল সুন্নাহ মেনে খাবারের টাইম, কখন খাবো, কি খাবো, আমার তো মন চাইছে। আমি বিশ্বাস করতেছি কোরআনকে, 1 মাস পরে দেখবেন হাত কি পুরা ক্লিয়ার, ইনশাআল্লাহ। এখন যদি আপনার না হাত কাটতে কাটতে তো এই হাত ধরবে, বানা ধরবে, আরেক হাত আক্রান্ত হবে, পা আক্রান্ত হবে। এটা বলে সেলুলাইটিস, গ্যাংগ্রিন বলি, আপনার ভেরিকোজ ভেন, আবার আপনার রক্তনালী ব্লক। এখন এই ব্লকটা উনার একটু দেখেন, আপনার এই হাতটা, হ্যাঁ, এই যে এই জায়গা, যদি আপনার এখানে যেমন এই জায়গা দিয়ে এখান থেকে পুরো রক্তনালী আছে, এই রক্তনালী দিয়ে যদি এখানে খাবারটা না আসে, এগুলো মারা যাবে না। এখন সেই অবস্থা হচ্ছে। এখন এইগুলা যদি ফ্রি হয়ে যায়, খাবার ঢুকবে কিনা, খাবার ঢুকবে। এই রোগ কিন্তু এখানে না, রোগ এখানে, রোগ কোথায়? এই জায়গাগুলোতে, এখানে যেখান থেকে আবার দূরে ফ্যাট গুলো কি ব্লক আছে, এগুলো ছুটি যায়, এখানে খাবার পাবে। ওরা তো কি নতুন পাতা গজিবে, নতুন কি প্রাণ পাবে। এটা এই লাইন গুলো ক্লিয়ার করবে কি খেয়ে, প্রথমত টক্সিন বের করবো, এরপরে কি তৈয়ব খাবো।
তৈরি কি খাবার একসাথে তৈরি খাওয়া ধরলে আগে টক্সিন বের হবে, আস্তে ক্লিয়ার হবে। হ্যাঁ, আর রোগটা কবে থেকে? আপনি কি ওনার হাজবেন্ড? একটু আসেন, একটু পরিচয় হন। আমাদের এখানে বোন আসছে। হ্যাঁ, এদিকে আসেন। হ্যাঁ, আপনার নাম কি? হযরত আলী। হযরত আলী। হ্যাঁ, এই ডাক্তার জন্য গেছে না কি তো সেটা হাত উনি দিয়ে তো আমার গেছে। সাথে যায় না, আমার ভাই ভাই গেছে না? হ্যাঁ, কোন জায়গা কাটতে বলছে ডাক্তারে? কিন্তু হাত কেটে ফেলতে হবে। হাত কেটে ফেলতে হবে। হ্যাঁ, এই হাত এখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, বলক হইতাছে, এগুলো বলছে। এই জন্য আবার যোগ হসপিটাল গেলাম। কয় হাসপাতালে গেছিলেন? ওষুধ দিছে। হাসপাতাল পাঠাতে গেছিলেন? প্রথম গেছি ঢাকা মেডিকেল। এরপরে ঢাকা মেডিকেলে থেকে বললো যে আপনি ডায়াবেটিস হয়েছে, বার্ডেনে চলে যান। তারপর বার্ডেনে গেছি। বার্ডেনে বলতেছে যে আমরা এই চিকিৎসা করি না, আপনি অন্য কোথাও করে আসেন, আপনি ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিলাম। এরপরে গেছি পিজিতে একটা পরীক্ষা দিয়েছে, ওটা করলাম। করার পরে উনি বলতেছে আপনি ঋতু হসপিটাল চলে যান, ওইখানে আপনার এই চিকিৎসা চলবে, কেন কোনো চিকিৎসা চলবে। যেখানে একটা বলতেছি, প্রথম গেছে ঢাকা মেডিকেলে। কোথায়? ঢাকা মেডিকেলে। ওখান থেকে কোথায় পাঠাইছে? বাড়ে। ওনা হচ্ছে কি ডায়াবেটিস। ডায়াবেটিস থেকে কি রোগ দেখা দিছে? হাতের এই সমস্যাটা। কিন্তু ওনারা দায়িত্ব নিচ্ছে না। কোথায় পাঠা দিচ্ছে? ফ্রিজিতে। ফ্রিজিতে সব চিকিৎসা আছে, কিন্তু আছে কি না? সব যেগুলো আছে ওখান থেকে কোথায় পাঠা দিচ্ছে? হৃদরোগে। হৃদরোগ মানে কি? হাড়ের সমস্যা। কিসের? হাড়ের সমস্যা। গেছে হৃদরোগে। যাওয়ার পরে না, ঋতুর আগে যাই নাই, আগে গেছি ইবনি সিনা। আবার আবার গেছে কোথায়? ইবনে সিনা। ইবনি সিনা থেকে ঋতুকে গেছি। শুনেন, এটা দোষ না, সমাজের দোষ না, কারো দোষ না। আপনি এখানে বেসিকটা বুঝলেন না, শিখতে হবে, একটু শিখেন না। আমরা এখানে দাওয়াত দিচ্ছি, আসেন না, 1 ঘন্টা বসেন, 2 ঘন্টা বসেন, একটু গল্প আকারে শিখি। ভালো লাগে না? ভালো লাগে। টাইম পাস হলো, এবার বন্দিকে হলো, এটা কি সব পাবেন না? কিন্তু দিনই আলোচনা, কোরআন নিয়ে, হাদিস নিয়ে আমরা কি শিখাইছি। তাহলে আপনার এই যদি আমি এগুলো পেয়ে যাই, এগুলো পেয়ে গেলে আমি কি একটা কষ্ট করা লাগবে? কতগুলো হাসপাতাল গেছে, কত জায়গা গেছে, যে আপনি তো আপনাকে খাবার শিখিয়ে দিব। খাবার কি শিখিয়ে দিব? রাসূলের খাবারগুলা, আম্মাদের আয়েশার খাবারগুলা, মা ফাতেমার খাবারগুলা। আপনার দেশ বাড়ি কোন জায়গা? বিক্রমপুর। বিক্রমপুর। আপনার? সোনারগাঁও। সোনারগাঁও। সোনারগাঁও আর কি বিক্রমপুর। দেখ আল্লাহ এখানে নিজের বাড়ি। বাড়ি গেছেন এখানে? বর্তমানে আমি বাড়ি করছি। আপনার বাড়ি গেছেন? দেশের বাড়ি আমরা। হ্যাঁ, আমরা দোয়া করি। আমরা কি দোয়া করি? আপনার কাছে কি মনে হয়, এই যে কথাগুলো বলছি, মনে কি একটু কি আগ্রহ আসছে? মনে হচ্ছে যে না চিকিৎসা পাবো? কি মনে হয়েছে? আলহামদুলিল্লাহ, কথাবার্তা পুরানো কথাবার্তা বলছে। হ্যাঁ হ্যাঁ, এই আগে ইমান আনতে হবে। ইমান আনতে হবে, তারপর ট্রিটমেন্ট। আমার এখানে 1 সপ্তাহ কেমন লাগতেছে আপনার? এই আল্লাহর রহমতে আমার ঘুম ছিল না, এখন ঘুমাইয়ে। তারপরে সে ব্যথা একটু হালকা আছে। আগে সে ব্যথাটা কম ছিল? আগে একটু কম, একটু ব্যথা আছে। কিন্তু ডায়াবেটিস একবারে নিয়ন্ত্রণ হচ্ছে 6। ডায়াবেটিস কত আসছে? 6 আসছে। কত ছিল? 17 ছিল। 17 ছিল। প্রথম দিন মাপছেন? মানে কয়দিন পরে 6 আসছে? 1 সপ্তাহের মধ্যে। হাত কেটে ফেলতে উনি হাত বাঁচাবে না খাবার সাথে যুদ্ধ করবে? এখন খাবার সাথে যুদ্ধ করে লাগা দিচ্ছি। যুদ্ধ করেন টিকে যাবেন ইনশাআল্লাহ। রোগের সাথে কি যুদ্ধ করা কি টিকে যায় না? রোগ মানে এক দুষ্ট রোগ, এমন খবিজ ঢুকাইছে না, আপনি তার সাথে পারবেন না, হেরে যাবেন। আপনি কি হেরে যাবেন? খাবার সাথে যুদ্ধ করে কি জিতে যাবেন আপনি। উনি জিতা কি লাইনে আছে। যদি এই ব্যাপার থাকে, বলছে আপনার 28 দিন, আমি লিখেছি 28 দিন পরে, হ্যাঁ ইনশাআল্লাহ কি হাতটা কি সুস্থ। উনাকে চিনছেন আপনারা? হ্যাঁ, উনি কি হয়েছিল? উনার হাত কাটা কি? হ্যাঁ, হাত কেটে ফেলতে। হ্যাঁ, এখন কেমন লাগতেছে আপনার? এরকম করেন, এই যে করতে পারতেছে। হ্যাঁ, এরকম মুখ করেন হবে। ঘুম ছিল না, জিজ্ঞাসা করেন আগে ঘুম হইতো? হ্যাঁ, 24 ঘন্টা ঘুমছিলাম। 24 ঘন্টা কিছু না। ওনার হাজবেন্ড কিন্তু কি হাজবেন্ড, উনি বলতে হবে আগে কেমন ঘুমাইতো? আগে আগে ঘুম কম হইতো। হ্যাঁ, ঘুমাইতে পারতো না, ওইটা ইয়ে করতো না, ব্যথায় ঘুমাইতে পারতো না। ঘুমাতে পারতেন না। না। হ্যাঁ, আপনি 21 দিনে ট্রিটমেন্ট করছি, 21 দিন পরে ওনার হাত এখন কি কেমন লাগতেছে? এমন করেন দেখি, এমন করতে বলেন, দেখান আমাদের একটু দেখান। এমন করেন, এখন ফিরে গেছে না? বিষয়টা হচ্ছে সুস্থ নাকি দিয়া সোনা দিয়া। রোগটা কি হয়েছিল? রক্তনালী ব্লক। কি দিয়ে ব্লক হয়েছে? কোলেস্ট্রল দিয়া। কোলেস্ট্রল কেন হচ্ছে একটু পরে বলবো।
এই যে আপনি বলা দেখে উনার এই গত 21 দিনে হ্যাঁ আপনি স্বামী হিসাবে কি দেখছেন বা আমার শুনতে পারলাম করে উনার কি উন্নতি হয়েছে, ঘুম বা ওনার খাওয়া দাওয়া ওনার চলাফেরা আপনার কাছে কেমন? ম্যাডাম এটা অনেকটা ভালোর দিকে, তো ব্যথা রাত্রে ঘুমাইতে পারতাম না। বেশি ভালো এই হয়েছে। যে আমার হঠাৎ করে রাত্রে উঠটা সমানই করতো, এটা যন্ত্রণায় ঘুমাই থাকতো না, চিকড়া পাকড়া করতো, খুবই একটা ইয়ে ঘুম চোখে থাকতো না, ঘুমালে অনেক চেষ্টা করতো, ঘুমাইতো না। এখন কি অবস্থা? অনালাই দিলে সবসময় গন্ধ, আমি তো বাসা তাই রাইতে 12টা 11:30 আগে তো রাখি না, আইলে যে ঘুমে খুব একটা মানে নিজাল একটা ঘুমাই থাকে। আগে আইলে দেখতাম যেমন ঘুমাই থাকে না, উঠটা ছটফট ছটফট করতে ব্যথা। আসসালামু আলাইকুম। এই বোনটা আমাদের এখানে এসেছে আজকে কদিন হয়েছে? 26 দিন। আমরা এই বোনটাকে 28 দিনে প্রোগ্রাম দিছি। উনার আপনার রক্তনালী ব্লক হয়েছে হাতে। আমাকে যখন আসছিল উনার কোলেস্ট্রল ছিল আপনার 259। 200 কত? 59। আপনারা দেখতে পারেন এটা এই কাগজটা 200 কত ছিল? 59। এটা থাকার কথা 200 নিচে। 200 কি নিচে? এই কোলেস্ট্রল মাত্রাটা 200 নিচে থাকলে আমি নিরাপদ মনে করি। আর রক্তনালী কি হবে না? ব্লক হবে না। ফাঁসি কত? 259। বেশি কি না? বেশি। এটা আপনার এই 26 দিন পরে এটা হয়ে গেছে 198। এইটা রিপোর্টটা 26 দিন পরে রিপোর্টটা আছে কত হয়েছে? ওইটা 22 দিন পরে। এটা 22 দিন পরে, সরি এটা কত পরে? 22 দিন পরে করছে। কত সপ্তাহ আছে? 26 নম্বর দিন। 22 দিনের মাথায় কত হয়েছে? 259 টা কত হয়েছে? 198। কমছে কি না? কমছে। ওষুধ দিনে কিন্তু কোলেস্টেরল। এখন ডাক্তার কাছে গেছি, অনেকগুলো কি ওষুধ দিয়েছিল, আমরা বন্ধ করে দিয়েছি। কোলেস্টেরলটা খাবার দিয়ে কি করেন? ওই রক্ত পাল্টাইছে, রক্ত কি পাল্টাচ্ছে। এরপর আপনার এলডিএল, যারা ডাক্তাররা বলছে এলডিএল, খারাপ কোলেস্টেরল। খারাপ কি কোলেস্টেরল। এটা যখন আসছিল 22 দিন আগে আমি পাইছিলাম 225। এখানে লেখা দেখেন, পড়তে পারবেন, দেখেন এখানে এই যে এল এল ডি এল কত আছে? 206। 200 কত? 6। এলডিএল এটা খারাপ কোলেস্টেরল, এটা থাকা লাগে 100 নিচে, ভাই 100 তে নিচে কি নিচে। 22 দিনের মাথায় এটা হয়ে গেছে এখন 95। দেখেন এই যে এলডিএল কত হয়েছে? 95। আপনার 206 থেকে কত নেমে গেছে? শুধু 95। কয়দিনে? 22 দিনে। ট্রাইগ্লিসারাইড যেটা আস্ত চর্বি, সলিড চর্বি, যখন এখানে আসছিল 22 দিন আগে ছিল আপনার ট্রাইগ্লিসারাইড 210। এখানে দেখেন এই যে ট্রাইগ্লিসারাইড 200 কত? 10। হ্যাঁ এখানে কত? এই যে ট্রাইগ্লিসারাইড কত হয়েছে? 148। 200 কত ছিল? 10। অর্থাৎ মাত্রা অতিরিক্ত। এখন কত হয়ে গেছে? 148। উনাকে আমরা শূন্য দেখা দিয়েছি। আজকে আমরা ওনাকে ছুটি দিব। দিছিলাম 28 দিনের প্রোগ্রাম, আর 2 দিন বাকি আছে। আমার 2 দিন আগে কি ছুটি দিয়ে দিব রোগ থেকে। আপনার ডায়াবেটিস কত ছিল? 17 ডায়াবেটিস ছিল, এখন কত? 4। ওষুধ ছাড়া। হ্যাঁ তারপর শেষ যেটা ছুটি আমাদের অনেক কুমিল্লা থেকে এসেছে, কুমিল্লা থেকে। হাতটা একটু দেখান, সবাইকে দেখান কি রোগ ছিল একটু আমাদের একটু বলেন। একটু দেখান সবাইকে। এই হাতগুলা আপনার সব ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে বলতে রক্ত চলাচল করে নাই, রক শুকাই গেছে। তারপর অনেক ব্যথা, 24 ঘন্টা ঘুম ছিল না। মানে আল্লাহর রহমতে এখানে আইসা আল্লাহ দিল, অনেক